তুমি তো আমারে হেদায়ত দিছো, আমি তোমার কাছে লাখ লাখ শুকর, কিন্তু আমার ফ্যামিলি তাদের জন্য তোমার মায়া হয়, কষ্ট হয়, তাদেরকে তুমি ব্যবস্থা করো। পরে আমার ওয়াইফে বলছি যে মসজিদে যে ওয়াজ করে প্রতি শুক্রবার শোনো, কহা শুনি, আমাকে দেখো ওইটা কি বলে, ওয়াজ শুনটা দেখবে কি বলে। শিক্ষিত মহিলা, তুমি কোরআন বাংলা আছে, তুমি জানো শোনো, আমি তোমার জোর জবরদস্তি করবো না, কিন্তু এই দুনিয়ার থেকে, এই কয়েকদিনের দুনিয়া থেকে পরে যে আখেরাত দুনিয়া, মৃত্যুর পরে যে দুনিয়া, এটা বহুত কঠিন অবস্থা। এখানে তো কারেন্ট না থাকলে ফ্যান একটা পাখালে বাতাস করে, কবরে কোনো আল্লাহ সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না। তখন আমার ওয়াইফের রাজ্য হয় না। পরে আমার বড় ছেলে বললাম, বড় ছেলে বলার পরে ও তো আবার ইউটিউব ঘুরে, আবার ওর বন্ধু বান্ধব অনেক মুসলমান ছিল, তো ওই একদিন হঠাৎ করে বলতেছে ঠিক আছে বাবা আমি ইমান আন। আমি বললাম আলহামদুলিল্লাহ। ওইখান থেকে আমার শেখে বইলা দিল যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা আছে ওইখানে যাওয়ার জন্য। এখন ওইখান থেকে বলতেছে যে আপনি ই করেন, এই পিটি করে নিয়ে আসেন। দেখেন, আর ওইখানে কিচ্ছু লাগে নাই। সৌদি সরকার আমাদেরকে আর কত সুযোগ করে দিছে, আর এখানে এপিডেভিট করতে দেবো। তাই আমি বললাম ঠিক আছে করো। এটার জন্য আবার 1-1.5 টাকা নিচ্ছে। আচ্ছা করছে ভালো কথা, এটার আবার করছে কি লোটাইর করে দিচ্ছে, করেন এটা এখন কোনো কাজে আসে না, এখন আবার ম্যাজিস্ট্রেট করতে দেবো। তো এই সুযোগটা আমাদের বাংলাদেশে নাই। ওই উকিল ডয় করে না, মানে এই ব্যাপারটা তেমন তাদের গুরুত্ব দেন। 6-7 মাস পরে আমি বুঝাইতে আমি বলছি দেখো, আমি তোমার কোনো ধরনের প্রমাণরচনা দিতে চাই না, যেটা সত্য তুমি এটা যাচাই করে নাও। একটা মানুষের রোগ যখন হয় তখন সে হিন্দু মুসলমান জিজ্ঞাসা ভালো ডাক্তার কোথায় আছে, জিজ্ঞাসা তো তোমার জীবন, তোমার লাইফ তুমি শিখো, তুমি মৃত্যুর পর কোথায় যাইবা, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। তো বলার পরে ছেলে রাজি হইল, তো ছেলে ইসলাম গ্রহণ করলো। করার পরে এখন দেখা গেছে যে ছেলে দোতলা থাকে, মা নিচে থাকে। তো রোজার মাস ছিল, তো হঠাৎ করে একদিন কইতেছে বাবা আমার না মা ইফতারি বানায় দেয়, ইফতারি বানায় রেডি করে আমার বাসায় রুমে দিয়া যায়। আমি তো আলহামদুলিল্লাহ। তখন আমার ছোট ছেলে হঠাৎ করে, আমি একদিন ওমরায় যাবো, আমার বাসে উঠাই দিতে আইসে, আর এক বন্ধুকে নিয়ে আইসে। আচ্ছা আমিও বলছি, যে ছোট ছেলে বলছি দেখো বাবা, এই ইউটিউবে গিয়ে তুমি ইসলাম সম্বন্ধে জানো আর হিন্দু সম্বন্ধে জানো, জানার পরে যদি তোমার বিবেক বুদ্ধি খাটে যে না আমার এটা আগে ভুল পথে ছিলাম, এখন আমি সঠিক পথে আইতে চাই, তখন তুমি আইসো। এখন বড় ছেলে যখন হয়ে গেল, বড় ছেলে আবার ছোট ছেলের সাথে কানেক্টেড আছে, ওরা দুইজন কথাবার্তা বলে। তখন আমি একদিন ওমরায় যাবো, উনি আমার আগে দিতে আইসে, তখন বলতেছে বাবা ইসলাম গ্রহণ করুন। তখন গেলাম আলহামদুলিল্লাহ, আমার ছোট ছেলে হয়ে গেল। তখন এখন আমার ওয়াইফ তো একা, এখন আমার ওয়াইফে কোনো মতোই মানতেছে না। এখন মানুষ দিয়ে বুঝানোর চেষ্টা করছি, কোনো কাজে না। তো ছোট ছেলে বলতেছে বাবা আপনি ডাইরেক্ট আমার মারে বলেন, যেহেতু আপনার সাথে এত বছর সে সংসার করছে, তার আপনি বুঝান। তখন আমি তারে বুঝাইলাম, দেখো আমরা যেটা করছি যদি ভুল কোনো প্রমাণ দিতে পারো যে এটা ভুল বা ভুল রাস্তা, তাইলে আমরা তোমার জোর করব না। আর যদি তুমি কোনো সঠিক, তাহলে তোমার আইতে আপত্তি রাখি, তুমিও তো মরবে একদিন, বাঁচতে পারবে না পৃথিবীতে কেউই। তুমি চিন্তা ভাবনা করে দেখো। এবার বুঝে দীর্ঘ 1 বছর পরে হঠাৎ করে একদিন বলতেছে ঠিক আছে তো তোমার কথা ঠিক আছে, সমস্যা নেই, তো আমার কিছু কথা আছে, সেগুলো যদি তুমি আমাকে বলো আমি রাজি। আমাকে তোমার যত কথা আমি নেবো বলুম, সমস্যা নাই, আসে, তবে তোমার আমি ওমরায় নিয়ে আসবো। আমার ওয়াইফে যখন ওইখানে গেল, ওইখানে একদম ভালো একদম মুক্তাকি ওনার এই করছে, কালমা পড়াইছে। তো ওনারে বাংলা কোরআন দিছে। ওনার মুখ দিয়ে যখন এই কথাটা বলছে আমার ওয়াইফের, যে আপনি এখন নিষ্পাপ, আপনি এখন যদি মারা যান আপনি জান্নাতবাসী, আপনি মানে ওনাকে যেভাবে ইজ্জত করছে, ওনার লাইফে এরকম মানে এরকম একটা ইয়ের মধ্যে পড়ে নেই, মানে এত সম্মান। তখন উনি খুশি হয়েছে। ছেলে আবার থাকতো অন্য জায়গায়, আমরা তো মক্কাতে গেছি, আমি আগে গিয়েছিলাম, ওনার ফেলার একদিন আগে গেছিলাম কাবাঘরের ভিতরেই। ওই মায়া বিছে পোলারে আমি আবার কি জানি একটা করতেছি, মায় চিনাল এসে পোলারে সাবাতও ধরছে ছোট ছেলেরা, একটা আবেগ মুহূর্ত অনেকদিন পরে দেখাইলো। ছেলে মনে করেন একদিন থেকে আবার আয়া পড়ছে, কারণ ওর কাজ আছে, আর আমি তো ওই বললাম না আমার নিজস্ব ব্যবসা। 14 দিন 15 দিন ছিল, পুরো ওর সাথে ছিলাম। ইসলামের যে আরাফত ময়দান নিয়ে গেলাম, দেখাইলাম। তারপরে যে এখানে কোরআন নাজিল হয়েছে, জাবাল নূর, ওইখানে দেখাইলাম, মানে ইতিহাসগুলো এগুলো দেখাইলাম। ওই আবু জাহেল যেটা মানে ওর বাড়ি দেখাইলাম। তারপরে লয়ে গেলাম মদিনায় যাওয়ার পরে মদিনা দেখাইলাম। উহুদের ময়দানে গেলাম, ওইখানে উহুদের পাহাড়ে গেলাম, ওইখানে যে আমির হামজা উনি শহীদ হয়েছে, 90 জন লোক শহীদ হয়েছে, ওই পাহাড়ে দেখাইলাম। কোনো ফুল নেই, টাকা নেই, পয়সা নেই, কোনো নেই, খালি যাও দোয়া করো। এর মধ্যে একটা ঘটনা হয়েছে, আমার বাপে জায়গা পানের ভিতরে দোতলা গেছে। দোতলা যাওয়ার পরে এখানে ওই দোতলা তার কার্পেট নেই গা। তখন ওনার সাথে আরো 2 জন ছিল, ওয়াইফে দেখতে কার্পেট নেই, ওইখানে সে দাঁড়াইছে। তখন একটা ওচালমা মহিলা, হয়তো মিশর হইব না অন্য দেশ হইব, ওই মহিলাটা কি করছে, ওর জায়নামাজ বিশেষ ছিল, তো ওই মহিলার জায়নামাজটা করে দিল, পাতালে করে দিয়ে আমার ওয়াইফে বলতেছে নামাজ পড়ো। এই মুহূর্তে মানে এই সিনটা আমার ওয়াইফে মানে এই প্রথম পাইলো, মানে এই সিনটা এখনো বলতে পারে, মাঝে মাঝে বলে
কোনো সুর সাবার নাই, কোনো হইচই নাই, কিচ্ছু নাই। তারপরে সবাই পর্দাভাবে চলতেছে, একজন আরেকজনের সহযোগী করে জায়গা ছেড়ে দিতেছে, মানে এই সমস্ত জিনিসগুলো দেখলো। আর মা ফতেমার বাড়ি, যেখানে বাড়ি ছিল ওইখানে গেছি, বাস্তব জিনিসগুলো দেখা ওর ভিতরে বিশ্বাস আয়া পড়ছে আলহামদুলিল্লাহ। এখন ও কিছু হইলে উদাহরণ দেয় যে ওইখানে গেলাম কি দেখলাম, আর এখানে পরে জায়গা পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে সে আমার গেল তুমি আইসে ঘুরে যাও। পরে আইসি, হওয়ার পরে করোনা পড়ে গেল, এসে বড় ছেলেটার বিয়ার ব্যবস্থা করলাম। যে চিন্তা করলাম এখন এটা আমার একটা দায়িত্ব, বিয়ার জন্য একটা মেয়ে দেখলাম। আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ যদি আল্লাহর কাছে বললাম যে আমার বংশে আমার একটা আলেম হইলে সুবিধা হয়। আমি বললাম যে একটা মাদ্রাসার মেয়ে পাইলাম, হাফেজ। তো ওই ছেলে পছন্দ হয়েছে, পরে ওরা বিয়ে করেছে, একটা নাতিন হয়েছে। ছোট ছেলে কিছুদিন আগে আগে গেল, ঈদের আগে। ওর আবার বিয়ে করলাম এদিকেই, মানে আমার যে মেয়েটা ওই আমার ওয়াইফে হওয়ার আগে বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেছে আমার মেয়ের পছন্দ মতন বিয়ে করছে, করে নিছে। মেয়ের জন্য যে বিয়ে শাদীর জন্য আমি কিছু গয়নাপাটি করছিলাম, তো আমার ওয়াইফে বলে এটা তুমি দিয়া দাও, আমি দিয়ে দিচ্ছি। তো মেয়ের সাথে আমার সাথে আগের মতন সম্পর্ক রাখছে, আসে যায়। তো মেয়েরে বলি যে মা তুমি চিন্তা ভাবনা করো, মেয়েও শিক্ষিত। তো মেয়ের জামাইরে আমি একদিন বলছিলাম যে তুমি যাচাই করো, দেখো এখন কত সবারই মরতে হইব, কেন আমরা ভুলের মতো থাকুম, কেন অন্ধকারে থাকুম। তো এখন দেখেন কত মানুষ দুনিয়া থেকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মানে জালিম অবস্থায় মৃত্যুবরণ করে। এই মৃত্যুটা তার জন্য কত কঠিন। এখন আমরা তো মনে করি যে মৃত্যুটা আমরা দেখি একটু গ্যাঙ্গেলে মারা গেল, আসলে তো ব্যাপারটা এরকম না। যারা ইসলাম ব্যতীত যারা মৃত্যুটা হয় তাদের কত কঠিন ভাবে তার রুহুটা বাইর করে, মানে এটা কোরআনে যে ব্যাখ্যা দিলে চোখের পানি আয় পড়ে। তো এই যে জিনিসগুলো মানুষের জানা দরকার। এখন একটা মানুষের ফিউচারের জন্য লেখাপড়া করে, ডাক্তারি করে, ইঞ্জিনিয়ার করে, সবকিছু করে। মৃত্যুর জিনিসটা তো তার গবেষণা করা দরকার, বোঝা দরকার যে আমি কোথায় আছি, আমার কোথায় যাইতে হইব। তো যাই এখন আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার মেয়ের বুঝার তৌফিক দেওয়া এবং তাকে হেদায়েত করুক, দোয়া করে আপনারা করেন। এই চিন্তাটা করা দরকার যে আমার একদিন মরে যেতে হইব, আমি মৃত্যুর পর আমি কি সামান নিয়ে আমি দুনিয়াতে বিদে হইতেছি বা কি নিয়ে আমি বিদে হইতেছি, আমার এগুলা একটা প্রত্যেকটা লোক বোঝা দরকার। যে বোঝে সে তো কামিয়াব, আর যে বুঝলো না হ্যাঁ তো ক্ষতিগ্রস্ত। এখন আমরা বুঝতেছি না, আমরা ঠিকই একদিন বুঝুম মৃত্যুর পরে। তো ওই বুঝার কোনো মনে রইল না সময় থাকতে। সবাইকে বলতে চাই এটুই, মৃত্যুর পরে যদি আমরা ভালো একটা মানে আল্লাহর নৈকট্য পাইতে চাই, তাহলে আমাদের আল্লাহর কথা শুনতে হবে, মানুষের কথা শুনে লাভ নাই।